কথা বললেই, সত্য কথা বললেই মামলা, তারপরে গোপনে হামলা কিংবা একেবারে তাকে নিঃস্ব করে দেওয়ার মতো ঘটনা আমরা দেখেছি। চট্টগ্রামের মধ্যে প্রায় 400টা মিডিয়া হাউস, কারা এখনো পর্যন্ত সত্য প্রকাশে বাধা দেয় সেই পূর্বের আওয়ামী লীগের মতো, তাদেরকে যে কোনো সময় সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং একেবারে খুব মর্মান্তিকভাবে তাদের পতন হয়। বাংলাদেশের আনাচে কানাচে গোপনে প্রকাশ্যে অনেক কিছুই ঘটে। সেই কথাগুলো কারা প্রকাশ করে? যাদের বুকের পাটা থাকে তারাই প্রকাশ করে। যারা অন্যায় ঘটার স্থানে যদি আঙ্গুল তুলে দেখিয়ে দিয়ে বলতে পারে যে আপনি অন্যায় করছেন, দুর্নীতি যেখানে করে সেখানে যদি আঙ্গুল তুলে দেখিয়ে দেয় যে আপনি দুর্নীতি করছেন, লুটপাট যেখানে হয় সেখানে যদি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে আপনি লুটপাট করছেন, সেগুলিকে বলা হয় সাহসিকতা। আমাকে গোপনে বা প্রকাশ্যে কেন দেখিয়ে যদি তাদেরকে দমিয়ে দেওয়া যেত, তাহলে এই জুলাই আন্দোলনে ফ্লাইওভারের উপরে থেকে, গাছের পাশে আড়ালে থেকে পুলিশ সেনাবাহিনীর ভয়কে উপেক্ষা করে নিউজগুলো কভার হতো না। এই ধরনের মেন্টালিটি এখনো যদি যারা ধারণ করছেন তারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আমাদের এতটুকুই বার্তা, এত কষ্ট নিজেদের ত্যাগ স্বীকার করে আত্মদানের মাধ্যমে যে দেশটাকে আমরা পেয়েছি সেই দেশটাকে আবার লুটে পুটে খাওয়ার যে চিন্তা, মিডিয়াকে কবজায় এনে ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক পাওয়ার খাটিয়ে পাওয়ার পলিটিক্সের মাধ্যমে যদি সত্য প্রচারে বিমুখ রাখেন, তাহলে আপনাদেরও সেই মর্মান্তিকভাবে যেভাবে পতন হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের, ঠিক সেভাবে হবে এবং সেটা আমরা করতে বাধ্য করব। আপনারা দয়া করে চট্টগ্রাম না, পুরো বাংলাদেশে যে সকল সাংবাদিক আছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সবগুলো মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের যে নিউজটা দেখেছি তার জন্য ধন্যবাদ দিতেই হয়। যে কোনো সাংবাদিককে যদি সত্য প্রকাশে নিউজ কভার দিতে গিয়ে লাঞ্ছনার শিকার হতে হয়, বঞ্চনার শিকার হতে হয়, তাহলে 5 বছরের জেল দেওয়ার বিধান আছে। এবং এই বলে আবার সাংবাদিকরাও পার পেয়ে যাবে না, তারা যদি মিথ্যা নিউজ করে তাদের বিরুদ্ধেও শাস্তির বিধান রাখা আছে। অর্থাৎ এখানে একটা ব্যালেন্স রাখা হয়েছে, কেউ কাউকে জিম্মি করে পার পেয়ে যাবে না। এই সিদ্ধান্তকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। তবে এটা বলে দিতে চাই, বিগত সময়ে যে কবজাই ছিল, নতুন সময়ে সেই কবজাই রাখতে আমরা দিব না। সবাইকে স্বাধীন ও মুক্তভাবে পেশাগত যে সাংবাদিকতার দায়িত্ব, সেই সাংবাদিকতা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আশা করি যারা দুর্নীতিবাজ না, যারা লুটপাটগিরি করে না, যারা পাওয়ার পলিটিক্স খাটিয়ে সত্য দমন করতে চায় না, তারাও এই কাজে সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে। আগামীতে সকল ধরনের অন্যায়, আমার একটা ভাই আজকে জুলুমের শিকার, তাহলে আমি কোনো নেতার ভয়ে চুপসে যাব না। সেই কেন অন্যায়ের শিকার সেটা আমরা প্রতিবাদ করব। এভাবে প্রতিবাদ জারি রাখবো ভবিষ্যতেও। এবং চট্টগ্রাম প্রতিদিন যে আজকে পত্রিকা, আয়ান শর্মা ভাই আছেন, তিনি বিগত সময়ে 35টা মামলা খেয়েছেন আসলে রাজনৈতিক কারণে। আর সাংবাদিকদের একটা রাজনৈতিক ধাঁচে সবার কাছে যেতে হয় নিউজ কভারের জন্য, তাই বলে উনি অপরাধী এরকম বলে বিবেচিত করা যাবে না।